আবারও নেপালে সেই ভয়াবহ বিমান দুর্ঘটনার চিত্র। ১৯ জন যাত্রী নিয়ে টেক অফের সময় ভেঙে পড়ল নেপালের একটি ডোমেস্টিক এয়ারক্রাফট। এর মধ্যে ১৯ জন যাত্রীর মধ্যে ১৮ জনেরই মৃত্যু হয়েছে। কেবলমাত্র ভাগ্যজোরে বেঁচে গিয়েছেন বিমানটির পাইলট মনীষ সাক্ষ্য। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা গেলেও অবস্থা খুবই আশঙ্কাজনক। বুধবার দেশটির রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সূর্য এয়ারলাইন্সের একটি বিমান টেক অফের কিছুক্ষণের মধ্যেই এমন দুর্ঘটনার কবলে পড়ে। টেকনিশিয়ান সহ মোট ১৯ জনকে নিয়ে যাত্রা শুরু করা ওই বিমানে তাৎক্ষণিক আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় বিমান। ছুটে আসে বিমানবন্দরের কর্মী এবং নিরাপত্তারক্ষীরা। তড়িঘড়ি শুরু হয় উদ্ধার কাজ। সাউথ এশিয়া টাইমের প্রতিবেদন অনুযায়ী যখন ওই বিমানটি যাত্রা শুরু করে তখন আবহাওয়া খুবই খারাপ ছিল। রানওয়ে থেকে পিছলে যায় বিমান। টেক অফের খানিকক্ষণ পরেই আগুন ধরে যায় যাত্রীবাহী বিমানটিতে। সকাল ১১টা নাগাদ ওই দুর্ঘটনা হয়েছে বলে জানিয়েছেন টিআইএ এর মুখপাত্র প্রেমনাথ ঠাকুর। ২০১০ সাল থেকে একের পর এক বড় বিমান দুর্ঘটনা হয়েছে নেপালে। গত ১৪ বছরে অন্তত অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে। তার সঙ্গে যোগ হলো বুধবারের বিমান দুর্ঘটনা। চলতি বছরের জানুয়ারি মাসে ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান ওড়ার পরে দুর্ঘটনার কবলে পড়ে। আগুন ধরে গিয়ে বিমানে থাকা ৭২ যাত্রীর সবাই মারা যান।